আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই থেকে প্রাকৃতিক সামাজিক কাঠামো 120 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, তাই না? এই চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো কীরকম? তো এসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি? এদের মধ্যে কি কোনো মিল অমিল খুঁজে পাচ্ছ? কি কি মিল অমিল দেখতে পাচ্ছ? এছাড়া আর কোন কোন ধরনের ভূমিরূপের নাম জানো? তো এগুলো হচ্ছে আনসারগুলো তোমাদেরকে দিতে হবে। এটি হচ্ছে প্রাকৃতিক সামাজিক কাঠামো 118 নম্বর পেজ। তো 119 নম্বর পেজে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিভিন্ন ধরনের চিত্র, ঠিক আছে, একটা মরুভূমি, ঠিক আছে, তারপর হচ্ছে মাউন্টেন আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বরফ, তারপর হচ্ছে নদী রয়েছে, প্রাকৃতিক দৃশ্য রয়েছে। তো যা হোক, এখানে বিভিন্ন ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টি হচ্ছে যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি? তো উত্তরটি আমরা যেটা দেখি যে এসব ভৌগোলিক অবস্থানের নাম জানি, যেমন পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, বরফ আচ্ছাদি অঞ্চল, সমভূমি অঞ্চল, নদী অঞ্চল, বনাঞ্চল, ঠিক আছে। এই উত্তরটুকু তুমি হচ্ছে জাস্ট অর্থাৎ খাতায় লিখে দিবে। তো তারপরে দেখো এদের মধ্যে কি কোনো মিল বা অমিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই। তো এদের মধ্যে অনেক অমিল রয়েছে, যেমন পার্বত্য অঞ্চল সুউচ্চ পর্বত শ্রেণী বিদ্যমান থাকে, মরুভূমি অঞ্চল বালুকাময়, পাহাড়ি অঞ্চল ছোট বড় অনেক পাহাড় বা ডেলা দেখা যায়, বরফ আচ্ছাদিত অঞ্চলে বরফ ঢাকা থাকে সারা বছর, আর সমভূমি অঞ্চলে মানব বসতি এবং ফসল চাষাবাদ করতে দেখা যায়। নদী বিস্তৃত অঞ্চলে বেশিরভাগ শিল্প কারখানা গড়ে ওঠে, আর বনাঞ্চল বৃক্ষরাজিতে পশু পাখি দ্বারা পরিপূর্ণ থাকে। তো যাই হোক, আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। তো তারপর দেখো কি কি মিল বা অমিল দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আমরা দেখব যে কি কি অমিল। তো ছবিগুলোর মাঝে ভূপ্রকৃতিগত ও কাঠামোগত পার্থক্য পরিলক্ষিত হয়, ঠিক আছে। এবং এছাড়া আর কোন রকমের ভূমিরূপের নাম জানো? তো এছাড়া আরও অনেক ভূমিরূপের নাম জানি, যেমন মালভূমি, তৃণভূমি ইত্যাদি। তো যাক, আমাদের আনসারগুলো হয়ে গেল। এটি হচ্ছে তোমাদের 120 নম্বর পৃষ্ঠা। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।